আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনোলজি আইটি। আজকে আমি আপনাদের সামনে বহুল প্রচলিত ইনভেন্টরি এবং অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে পারচেজকৃত আইটেম আমরা রিটার্ন করতে পারবো সাপ্লায়ারের কাছে। তো তার জন্য আমাদের আগে পারচেজের ইনভয়েস নাম্বার লাগবে। আমাদের কাছে আমরা যে ইনভয়েস ধরে আমরা পারচেজ করেছি ঠিক সেই ইনভয়েস ধরেই আমাদের পারচেজটা রিটার্ন করতে হবে। তো আমরা সর্বপ্রথম পারচেজের লিস্টে যাব, যে দেখবো যে আসলে আমরা এখন চাচ্ছি যে আমরা এই 4 নম্বর পারচেজ থেকে যে কোনো একটা আইটেম আমরা রিটার্ন করে দিব। সেই জন্য আমরা পারচেজ রিটার্ন মেনুতে ক্লিক করে রিটার্ন এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা পারচেজ নাম্বারটা দিব, দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথেই আমাদের ওই পারচেজের এই 4 নাম্বার পারচেজের যে আইটেমগুলো, ওই আইটেমগুলো বাম পাশে শো করবে। এখন আমি এখান থেকে কোন কোন আইটেম নিতে চাচ্ছি, আমি চাচ্ছি এখান থেকে যে আমি সাপোজ র্যামটা নিয়েছিলাম, আমি এখন এই র্যামটা আমার লাগবে না, আমি এটা এখানে ডান দিকে ক্লিক করব। সাথে সাথে এখানে চলে আসলো সেম রেট সেম কোয়ান্টিটি। আমি কি করব, এই 1500 টাকা তাকে ব্যাক করে দিব। 1500 টাকা ক্যাশ থেকে আমি তার কাছ থেকে নিয়ে নিব এবং আমি তাকে মালটা কি করব, দিয়ে দিব, দিয়ে জাস্ট সাবমিট। এই তো আমার পারচেজ রিটার্নের ইনভয়েস চলে আসলো। এখন আমি পারচেজ রিটার্নে যাই, রিটার্ন লিস্টে গেলে এই যে দেখাচ্ছে আমার পারচেজ রিটার্ন হয়ে গেছে। আমি যদি দেখি এই যে পারচেজ রিটার্ন এবং ফুল পেইড, মানে পারচেজ রিটার্নে যদি ডিউ থাকতো রিটার্নে, সেই ক্ষেত্রে এখানে শো করতো, আমরা পারচেজের মতো রিসিভ করতে পারতাম এবং পারচেজ রিটার্নের পেজে আমার ওই অ্যামাউন্টটা হিট করতো। আচ্ছা দেখি তাহলে আমাদের সাব পারচেজ যেহেতু রিটার্ন করলাম, সাপ্লায়ারের লেজারটি চেক করি। গ্লোবাল ব্র্যান্ড থেকে নিয়েছিলাম এটা, এই যে পারচেজ রিটার্ন 1500 ডেবিট হয়ে গেছে, পারচেজ রিটার্ন পেমেন্ট লেখা আসছে। এবং আমরা অ্যাকাউন্টিং থেকে আমাদের ট্রায়াল ব্যালেন্সটাও একটু চেক করব, যে আমাদের হ্যাঁ আমাদের দুই পাশের অ্যাকাউন্টিং অ্যামাউন্টও ঠিক আছে, তার মানে আমাদের পারচেজ রিটার্ন ওকে আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।